কেন সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হয়। আসো আমরা সেটা দেখি। সেটা বোঝার জন্য আমাদের প্রথমে একটি একক ব্যাসার্ধের বৃত্ত নিতে হবে। তাহলে এইটাও বৃত্তের একটা ব্যাসার্ধ এবং এইটাও বৃত্তের একটা ব্যাসার্ধ, দুইটার মানই এক। এখন আমরা এই পয়েন্ট হতে এই অক্ষ বরাবর একটি লম্ব আঁকি। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্বের মান কি হয়, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে এই লম্বের মান কি হবে, এই লম্বের মান হবে, কোণের মান হচ্ছে এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি এবং ইন্টু আর, যেহেতু অতিভুজের মান আমার আর, কিন্তু আর এর মান 1, সেক্ষেত্রে আমরা এটা লিখলাম না এখানে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হলে আমাদের এই রেখাটাকে দুটি ভাগে ভাগ করতে হবে, এবং সেই ভাগটাকেই আমাদের আলাদা আলাদাভাবে, অর্থাৎ এই পোর্শন এবং এই পোর্শনের যোগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলেই আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে যাবে। আসো আমরা সেটা করি। আমরা একটা ক্লিয়ার চিত্র আঁকি। আমরা প্রথমে এই বিন্দু থেকে এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করি। তাহলে দেখো এখানে এই যে এই সমকোণী ত্রিভুজটা গঠন হয়েছে, এবং এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তার কোণ, এবং অতিভুজের মান হচ্ছে 1। তাহলে এই লম্বের মান কি হবে, সাইন বি। আবার এটা তার ভূমি, তাহলে ভূমির মান কি হবে, কস বি। ভূমির মান হবে কস বি। এখন আমরা এই পয়েন্ট হতে এইখানে একটা লম্ব অঙ্কন করব। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই রেখাটাকে দুটি ভাগে ভাগ করা। এই ত্রিভুজের মাধ্যমে আমরা সফলভাবে এই রেখাটাকে দুটি ভাগে ভাগ করছি। এখন দেখো তো, এই যে হলুদ ত্রিভুজটা আমি আঁকলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হবে লম্ব এবং এটা হবে ভূমি। অর্থাৎ এখন আমাদের ভূমির মান নির্ণয় করতে হবে। তাহলে আমার থিটার মান আগে জানা দরকার। এখন দেখো, এই একটা রেখা যার এখানে একটা লম্ব আছে, এই রেখাটার ছেদক হচ্ছে এইটা, এই ছেদকের উপর আরেকটা লম্ব আঁকা হয়েছে। এখন ছেদকের উপর যদি আরেকটা লম্ব আঁকা হয়, তাহলে এই কোণ এবং এই কোণ হবে সমান। তাহলে এই কোণের মান হচ্ছে এ। এই কোণের মান যদি এ হয়, তাহলে এই ভূমির মান কি হবে, ভূমির মান হবে কস এ এবং অতিভুজের মান সাইন বি, এই যে অতিভুজের মান। তাহলে আমরা একটা সেগমেন্টের মান পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা সেগমেন্ট, এই সেগমেন্টটার মান নির্ণয় করা বাকি। এই সেগমেন্টটার মান কিভাবে আমরা নির্ণয় করব, দেখো এখন আমরা এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে দেখো তো এই সেগমেন্টটার এবং এই সেগমেন্টটার লেন্থ সমান হচ্ছে কিনা, সমান হচ্ছে। তাহলে আমরা এইখানে আরেকটি সমকোণী ত্রিভুজ পাই, এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কোণ এবং এটা হচ্ছে তার লম্ব। এই লম্বটার মান হচ্ছে অতিভুজের মান ইন্টু সাইন এ, অর্থাৎ সাইন এ। এখন এই ক্ষেত্রে অতিভুজের মানটা কি আমরা আগেই নির্ণয় করে ফেলছি, যে অতিভুজের মান হচ্ছে কস বি, সাইন এ ইন্টু কস বি, অর্থাৎ এই সাইন এ কস বি এর মান এইটা। তাহলে আমরা দুইটা সেগমেন্টেরই মান পেয়ে গেছি, এবং টোটাল সেগমেন্টটার যোগফল হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি এর মানটা কি দাঁড়াচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমাদের এই সূত্রটা প্রমাণ করা হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।